আজ আমাদের প্রথম ক্লাস বৃদ্ধি এবং বিকাশের উপর। তো আমাদের প্রথম জানতে হবে বৃদ্ধিটা কি। বৃদ্ধি বলতে শিশুর শরীরের আকার, উচ্চতা, ওজন ও কাঠামোগত পরিবর্তনকে বোঝায়। বৃদ্ধি বলতে কি বোঝায়? বৃদ্ধি হলো মানুষের দেহের পরিবর্তন, উচ্চতা, এগুলোকে বৃদ্ধি বলে। বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে, যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি। এখন আমরা বিকাশ সম্বন্ধে জানবো। বিকাশ কি? বিকাশ বলতে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং প্রাক্ষবিক পরিবর্তনকে বোঝায়। তো বিকাশ শুধু দেহের পরিবর্তন নয়, শারীরিক পরিবর্তন নয়, বিকাশ শারীরিক, মানসিক এবং সামাজিক সবগুলোর পরিবর্তন হলো বিকাশ। বিকাশ মাতৃগর্ভ থেকে শুরু হয় এবং আমৃত্যু পর্যন্ত বিকাশ ঘটে। বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে ঘটে, কিন্তু সব বৃদ্ধি বিকাশ নয়। সব বৃদ্ধিকে আমরা বিকাশ বলতে পারবো না। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি একটি প্রতিবন্ধী শিশু যার পায়ের ত্রুটির ফলে সে হাঁটতে পারে না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কিন্তু পায়ের কার্যকারিতার পরিবর্তন হবে না। এক্ষেত্রে বলা যাবে শিশুর পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কিন্তু বিকাশ হয়নি। তো আমরা কি বুঝেছি? একটা প্রতিবন্ধী শিশু তার ছোট থেকে যখন বড় হবে তখন তার পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, কিন্তু ওই পা দিয়ে যদি কাজ করতে অক্ষম হয় তাহলে আমরা তাকে বিকাশ বলতে পারবো না। তাই আমরা বলতে হবে বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে ঘটে, কিন্তু সব বৃদ্ধি বিকাশ। এখন জানবো আমরা বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধির প্রথম বৈশিষ্ট্য হলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া। বৃদ্ধি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কারণ আমাদের একটা শিশুর দৈর্ঘ্য বৃদ্ধি, উচ্চতা এবং ওজন বৃদ্ধি, এটি হলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো পরিমাপযোগ্য। বৃদ্ধি প্রতিটি ক্ষেত্রেই পরিমাপযোগ্য। একটা শিশুর যখন উচ্চতা বৃদ্ধি পায় তখন আমরা এটি মাপতে পারবো, কত ইঞ্চি, কত ফুট, এবং আকারেও মাপতে পারবো। তাই বৃদ্ধি একটি পরিমাপযোগ্য। বৃদ্ধির তৃতীয় বৈশিষ্ট্য হলো আজীবন প্রক্রিয়া নয়। বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়সের পর থেমে যায়। তো আমরা কি জানলাম? বৃদ্ধি আজীবন নয়, বৃদ্ধি সব সময় ঘটবে না, বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়ের পর থেমে যাবে। বৃদ্ধির চতুর্থ বৈশিষ্ট্য হলো বংশগতীয় পরিবেশ। বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এখন আমরা বিকাশের বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। বিকাশের প্রথম বৈশিষ্ট্য হলো ধারাবাহিকতা। বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। আমরা জানি বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে, কিন্তু বিকাশ আমৃত্যু ঘটে। বিকাশের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো গুণগত পরিবর্তন। বৃদ্ধি একটি পরিমাণগত পরিবর্তন, কিন্তু বিকাশ হলো গুণগত পরিবর্তন। বৃদ্ধি পরিমাপ করা যায়, একটা শিশুর দৈর্ঘ্য, উচ্চতা ইত্যাদি পরিমাপ করা যায়, কিন্তু বিকাশ পরিমাণ করা যায় না, এটা অনুমান করা যায়। তাই বিকাশ হলো গুণগত পরিবর্তন। বিকাশের তৃতীয় বৈশিষ্ট্য হলো ব্যক্তি বৈশিষ্ট্য। প্রতিটি মানুষের বিকাশ আলাদা। যেমন একই বয়সে দুইজন শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সমান নাও হতে পারে। আমরা জানি দুইজন শিশুর বিকাশ কোনো সময়ই সমান হবে না।
তার পার্থক্য থাকবেই। দৈহিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সব দিক দিয়েই তার পার্থক্য থাকবে। এখন আমরা বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য সম্বন্ধে জানব। তো প্রথম পার্থক্য কি? আকার ও আয়তন বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে। আমরা জানি একটা শিশুর যখন উচ্চতা বৃদ্ধি পায়, উচ্চতা দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এটাকে বৃদ্ধি বলে। এবং বিকাশ আকার ও আয়তনের সাথে মানসিক ও সামাজিক পরিবর্তনকে বিকাশ বলে। বিকাশ শুধু আকার ও আয়তনের পরিবর্তন না, এটা এর সাথে মানসিক সামাজিকের পরিবর্তনকে বিকাশ বলে। দ্বিতীয় পার্থক্য হলো বৃদ্ধি পরিমাণগত এবং বিকাশ পরিমাণগত ও গুণগত পরিবর্তন। তৃতীয় পার্থক্য হলো এটি নির্দিষ্ট, বিকাশ নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে এবং বিকাশ আমৃত্যু ঘটে। বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়ের পর থেমে যায়, কিন্তু বিকাশ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিকাশ ঘটতে থাকে। এবং চতুর্থ বৈশিষ্ট্য পার্থক্য হলো বৃদ্ধি পরিমাপযোগ্য। আমরা বৃদ্ধিকে পরিমাপ করতে পারবো। একটা শিশুর উচ্চতা আমরা মাপতে পারবো, দৈর্ঘ্য মাপতে পারবো, কিন্তু বিকাশ পর্যবেক্ষণ সাপেক্ষ। বিকাশকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো, কিন্তু বিকাশ আমরা মাপতে পারবো না, তা অনুমান করতে পারবো।